তো আবেদন করলেই আপনি পেয়ে যাবেন, সেটা কোনো নিশ্চয়তা আছে নাকি? এই ওদের হেলমেটটা নেন তো একটু। 2 মিনিট হলে আমি বলে গেছি। আমি এখন আমার ছেলেটা ডাইকে নি, আপনি যা বলছেন তা তো আমার দিতেই হবে। গাড়ি রাখা যাবে না, রাখো না। আপনার নাম কি? এই জায়গার আপনি জানেন নগরকান্দা বাজারের যানজট একটা দীর্ঘদিনের সমস্যা, যেটা জনভোগান্তিতে রূপান্তর হয়েছে। জনগণের বিভিন্ন সময় আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা যে আমাদের পুলিশ স্টেশন সবাই এ বিষয়ে সতর্ক হয়েছে এবং সজাগ হয়েছে। এখন থেকে আমরা নিয়মিতভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করব। আপাত দৃষ্টিতে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, চলার পথে ওই দিক থেকে চলার পথে বাম পাশে কোনো প্রকার পার্কিং থাকবে না। অ্যাটলিস্ট এক পাশ আমরা যদি ফাঁকা করি তাহলেও 50 থেকে 70% ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেক অংশে হ্রাস পাবে। এখন থেকে আমি আজকে যেমন সবাইকে সতর্ক করেছি, আগামীকাল থেকে যদি এইভাবে অবৈধ পার্কিংরত অবস্থায় কোনো গাড়ি পাওয়া যায়, ভ্যান, নসিমন বা অটো পাওয়া যায়, তাহলে আমরা জরিমানা করব এবং ওই সংশ্লিষ্ট দোকানের যে দোকানের সামনে দাঁড়াবে ওই দোকানদারকেও একটু দায়িত্ব দিয়েছি, তারাও ওই ব্যক্তিকে বলবে যে আপনারা এই পাশে পার্কিং করবেন না, আপনাদের যদি খুবই প্রয়োজন হয় তাহলে হাতের ডান পাশে যেয়ে দাঁড়ান। আর যদি ওই ব্যক্তি না বলেন তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই ব্যক্তিকে, ওই দোকানদারকেও জরিমানা করব, ওই অবৈধভাবে পার্কিং করা গাড়িটাকেও জরিমানা করব। আমরা চাচ্ছি সামগ্রিকভাবে আমাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হোক, নগরকান্দাবাসীর এই বাজারের এই জনদুর্ভোগ থেকে লাঘব হোক এবং সবাই মিলে ভালো থাকবে। স্যার, ওই যে দোকানটাতে জরিমানা করলেন ওটা কিসের জরিমানা? অবৈধভাবে উনি যে একটা গ্যাস সিলিন্ডার গুলো রাস্তার উপর দিয়ে রেখেছিল, ওই দোকানের যে বিস্ফোরক অধিদপ্তর থেকে আমাদের গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে তার লাইসেন্স করা লাগে, সেই লাইসেন্স নাই। তারপরে ওনার যে গ্যাস সিলিন্ডার গুলো রাস্তায় যেভাবে র্যান্ডমলি রেখেছেন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইটা সতর্কতামূলক হিসাবে আমরা ভোক্তা অধিকার আইনের 57 ধারায় ওনাকে 5000 টাকা জরিমানা করেছি এবং ওনার লাইসেন্সের যে আবেদন করেছে আমি ওইখানে এই দপ্তরে কথা বলবো। যদি ওনারা লাইসেন্স পেয়ে থাকে বা খুব সন্নিকটে পেয়ে থাকে তাহলে ওনারা কার্যক্রম পরিচালনা করবে, আর না হলে ওনাদের এই গ্যাসের ব্যবসার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।